রক্তবীজ 2 সিনেমাটা আজকে মুক্তি পেয়ে গিয়েছে রঘু ডাকাতের সাথে। এবং আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দর্শক এবং ক্রিটিক্সরা কেমন মতামত জানাচ্ছে সেটা জানিয়েছিলাম। এবং তখন আমি শুধুমাত্র রক্তবীজ 2 এর পাবলিক বেরিয়ে কেমন রিভিউ দিচ্ছে সেটাই তোমাদেরকে জানিয়েছিলাম। কোনো রকম ক্রিটিক্স কীরকম রিভিউ দিচ্ছে তখনও পর্যন্ত আউট হয়নি। তো কিছুক্ষণ আগেই অনেক জায়গা থেকে দেখলাম রক্তবীজ 2 এর রিভিউ করা হয়েছে। আমি তো পরশুদিন যাচ্ছি, আমার রিভিউ তোমরা পরশুদিনকেই দেখতে পাবে। আজকে আমি রঘু ডাকাত দেখতে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। এখন আমি রঘু ডাকাতটা দেখবো, তারপর রক্তবীজ 2 যাব, তারপর আমি দেবী চৌধুরানী দেখতে যাব। তো কেমন রিভিউ আসছে ক্রিটিক্সদের তরফ থেকে তো তোমাদেরকে জানিয়েছিলাম। রক্তবীজ 2 বক্স অফিসে কত করবে, বহুরূপীকে ভেঙে দেবে নাকি কোন সিনেমাকে ভেঙে দেবে কালেকশন, এই দিকে আমি যাচ্ছি না কালেকশন ওয়াইজ। কিন্তু এই ছবিটা রক্তবীজ 2 যে একটা সুন্দর ছবি হয়েছে না, সেটা আবারও প্রমাণিত। আমি জানতাম শিবুদা কখনো ফেল করবে না, লোকটার মধ্যে সেই ট্যালেন্টটা আছে। তুমি দেখো না, আজকে উইন্ডোজ প্রোডাকশন হাউস তারা একটা জনরার মধ্যে সিনেমা তৈরি করতো, সেটার মধ্যে তোমরা দেখো ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ইমোশন, কিন্তু তার মধ্যে একটা ডেপথ থাকতো। লাইক অ্যাক্সিডেন্ট উইন্ডোজের ওয়ান অফ দ্য বেস্ট কাজ, প্রাক্তন, গোত্র, লক্ষ্মী ছেলে, তোমার হামি, এই ছবিগুলোর মধ্যে দিয়ে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতো তারা, সেগুলো কিন্তু বলা যেতে পারে অনেক প্রোডাকশন হাউসের দম নেই করার। লক্ষ্মী ছেলে বানানোর ক্ষমতা উইন্ডোজ ছাড়া অন্য কারণ নেই। ওই রকম একটা একটা কি বলবো, যেরকম একটা নর্মাল জনরা, সেই জনরাটাকে একটা এক্সপ্লোর করা, এই জনরাটা অত বেশি পপুলার না, সেটাকে নিয়ে আসা উইন্ডোজ বলে করেছে। তো আজকে রিলিজ করেছিল রক্তবীজ 2। আমি কখনোই বলবো না রক্তবীজ 2 কত কালেকশন করবে না করবে, কারণ সেটা সময়ের ব্যাপার। কিন্তু রক্তবীজ 2, রক্তবীজ, বহুরূপীর পর আবারও উইন্ডোজের একটা বেস্ট কাজ হয়েছে। এবং তোমরা কি জানো বুক মাই শোতে টিকিট সেল ট্রেন্ডিং করছে? হ্যাঁ, তোমাদেরকে আমি স্ক্রিনে এই যে বুক মাই শো সাইডে অ্যাটাচও করে দিচ্ছি। 24 ঘন্টায় 5.73 টিকিট বিক্রি হয়েছে। এবং এই ছবির স্পট বুকিং চূড়ান্ত স্ট্রং। রক্তবীজ 2 স্পট বুকিংয়ে যে পরিমাণ কালেকশন করবে সেটা ম্যাসিভ। কারণ দেখো, অনেকে তো এক্সট্রা যেটা বুক মাই শো থেকে টাকা কাটে, অনেকে তো সেটা দিয়ে যেতে চায় না। তো নিউট্রাল অডিয়েন্স যারা, তারা ভাই আবার বুক মাই শো খুলবে, আবার কাটবে। আর অনেক মানুষ জানেও না বুক মাই শোতে কীভাবে টিকিট কাটতে হয়, যেহেতু এজেড অডিয়েন্স যারা, সেহেতু রক্তবীজ 2 খুব ভালো স্পট বুকিং হচ্ছে। এবং বুক মাই শোতে অলরেডি টিকিট বুকিং ট্রেন্ডিং করছে। এবং বিভিন্ন যেগুলো নিউজ চ্যানেল রয়েছে, তোমাদেরকে একটা একটা করে আমি নাম বলি চ্যানেলগুলোর। একটা হচ্ছে দ্য ওয়াল, এই সময় এবং বিশ্ব বাংলা সংবাদ। প্রতিটা থেকে কিন্তু রক্তবীজকে 10-এ 8, 10-এ 9.5, 9 এই রকম রেঞ্জে রেটিং করা হয়েছে। এবং রক্তবীজ 2 যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রক্তবীজ 2কে দেখার পর প্রত্যেকে বলছে পার্ট 3 চাই। রক্তবীজের পার্ট 3 হোক। প্রত্যেকের ডিমান্ড, আমি প্রচুর ভিডিও দেখছি, যে হল থেকে বেড়াচ্ছে সেই বলছে পার্ট 3 হবে, পার্ট 3 দেখতে চাই। ঠিক যেরকম রক্তবীজ দেখার পর লোকে বলেছিল পার্ট 2 চাই। তোমরা কিন্তু দেখো, বহুরূপী একটা দারুণ ছবি ছিল, কিন্তু বহুরূপীর পার্ট 2 কিন্তু আসার চান্সেস খুব কম। বহুরূপী পার্ট 2 আসবে কিনা আমি নিজেও জানি না। কিন্তু রক্তবীজ লোকে দেখতে চেয়েছিল পার্ট 2, পার্ট 2 কিন্তু হয়েছে। এখন রক্তবীজ 2 দেখার পর লোকে চাইছে রক্তবীজ 3 হোক। এবং রক্তবীজ 3 দর্শকদের ডিমান্ডে হবে। এবং আমি তোমাদেরকে এর আগেই জানিয়েছিলাম ফার্স্ট ড্রাফটের কাজ হয়ে গিয়েছে। এবং ভালো লাগলো ফিল্ম রিভিউয়ার থেকে শুরু করে নিউট্রাল অডিয়েন্স, রক্তবীজ 2 যারাই দেখতে যাচ্ছে 100% পজিটিভ ওয়ার্ড অফ মাউথ নেই। এবং এটা দরকার ছিল। দেখো, রঘু ডাকাতের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি মিক্স রিভিউ, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। কিন্তু আমি যতজনকে দেখলাম রক্তবীজ 2 দেখে বেড়াতে, একটা কোনো দর্শক বা একটা কোনো রিভিউয়ার রক্তবীজ 2কে খারাপ রিভিউ দেয়নি। এবং হ্যাঁ, সব সিনেমারই ভালো দিক খারাপ দিক থাকে, রক্তবীজ 2 এরও 2-একটা খারাপ দিক রয়েছে, সেটা নিয়েও তারা বলেছে। কিন্তু যে পুরোপুরি একটা সিনেমাকে খারাপ রিভিউ দেয়, এটা কিন্তু তারা দেয়নি। বোঝা যাচ্ছে রক্তবীজ 2 এবারে দুর্গাপুজোর ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে চলেছে। ওয়ান অফ দ্য বেস্ট কেন বলছে, এখনো দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতেই, এই দুটো ছবির এখনো কোনো ভার্ডিক্ট বা কেমন হয়েছে আমরা জানি না। এবং আফটার পুজো আমরা দেখতে পারবো কোন সিনেমা টিকে থাকে লং রান। এটা কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। কারণ 2023 সালে কিন্তু ছিল রক্তবীজ লং রানে এগিয়ে, ডিসেম্বর মাস পর্যন্ত রক্তবীজ প্রেক্ষাপ দিয়েছিল। বহুরূপী তো জানুয়ারি মাস পর্যন্ত ছিল এই বছরের, তাই জন্য ওটিটিতে আসতেও বহুরূপী অনেকটা লেট করেছে। এবার দেখা যাক, রক্তবীজ 2 ডিসেম্বর পর্যন্ত তো থাকবেই হলে, এটুকু তো আমি আশা রাখছি।
পরের বছর কি রক্তবীজটু থাকে সেটা একটা দেখার মতন ব্যাপার হবে, কারণ ছবিটা লং রান নেবেই। কারণ যেরকম যা রিভিউ পাচ্ছে, পুজোর গেম চেঞ্জার বা ডার্ক হর্স বা পুজোর ব্ল্যাক হর্স যেটাকে বলে না, সেটা রক্তবীজটুই। মানে যেরকম রিভিউ পাচ্ছে, আমি তো দেখার জন্য বসে আছি, আমার পরশু দিনের শো, মানে এখনই ওয়েট করতে পারছি না। এখন আমি রঘু ডাকাত দেখতে বেরাবো, রঘু ডাকাত দেখে তোমাদেরকে জানাবো কেমন লাগলো রঘু ডাকাত। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো, খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন করবে, ততক্ষণ জন্য বাই বাই।